ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতা শাস্ত্রে ভগবানের বলা বিভিন্ন রকম কথা পাই, যেই কথাগুলো দৈনন্দিন জীবনে পালন করার জন্য, স্মরণ রাখার জন্য এবং সেইভাবে জীবনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভগবান বিভিন্ন রকমভাবে 18টা অধ্যায়ের মধ্যে দিয়ে মানুষের স্বভাব বা প্রকৃতি অনুযায়ী সে কিভাবে কর্ম করবে, কিভাবে দৈনন্দিন জীবনযাপন করবে, কিভাবে ধর্মের আচরণ করবে, কিভাবে সাধন ভজন করবে, এগুলো সব বলে দিয়েছে। তো এই অধ্যায়গুলো প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তো এইরকমই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গীতার 3 নম্বর অধ্যায়, যেটাকে তৃতীয় অধ্যায় বলা হচ্ছে, যেই অধ্যায়টার নাম হলো কর্মযোগ। এই কর্মযোগ যে অধ্যায়টা, এই কর্মযোগ অধ্যায়ের মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর কথা পাই। শুধু সুন্দর নয়, কথাগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। এইরকম একটা গুরুত্বপূর্ণ কথা ভগবান 31 নম্বর মন্ত্রের বা শ্লোকের মধ্যে বলেছেন। গীতার কর্মযোগে 31 নম্বর শ্লোকে এটা আছে, যেটা নিয়ে আমাদের এর আগের আলোচনা হয়েছে। সেটা একটু বলে আজকে নতুন আলোচনার মধ্যে যাব। সেইখানে ভগবান আমাদের বলেছেন যে অসূয়া শূন্য হয়ে, অর্থাৎ দোষ দর্শন, এই অভ্যাস বা দোষ দেখার যে মানসিকতা, দোষ ও দৃষ্টি, এগুলো সব দূর করে কর্ম করার অভ্যাস করতে হবে। মানুষ নিজের দোষ কখনোই দেখতে পায় না, কিন্তু অপরের ভালো কিছুর মধ্যেও দোষ ঠিক খুঁজে বের করে নেয়। এই রকম যে স্বভাব, এটাকে বলে অসূয়া, অর্থাৎ আসরিক থেকে অসূয়া এসছে, আসরিক স্বভাবের মধ্যে পড়ে এটা। তাই এই স্বভাবটা ত্যাগ করার কথা ভগবান বারবার বলেছেন। এই স্বভাব ত্যাগ করে তারপরে কি করতে বলেছেন? তারপরে ভগবান বলেছেন যে শ্রদ্ধা যুক্ত হয়ে বা শ্রদ্ধাবান হয়ে সকল কর্ম করার অভ্যাস করতে, ছোট বড় সকল কর্ম। দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ কর্ম অবশ্যই করে, কিন্তু সেই কর্মগুলোর মধ্যে ভক্তি, বিশ্বাস, ভালোবাসার অভাব তো থাকেই, তার সঙ্গে শ্রদ্ধারও বড় অভাব থাকে। এই যে অশ্রদ্ধা নিয়ে কর্ম করা, এই কর্ম করার ফলে যে কর্মফল উৎপন্ন হয়, সেটা কখনোই ভালো হয় না। আবার দোষ দৃষ্টি নিয়ে বা দোষ দেখার মনোভাব নিয়ে কর্ম করলে সেই কর্মের ফলও কখনো ভালো হয় না। তাই ভগবান এই দুটো ছেড়ে বা শ্রদ্ধাযুক্ত হয়ে ও অসূয়া শূন্য হয়ে কর্ম করার কথা বলে দিয়েছেন।
এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা শ্রীমা সারদা দেবীর কথা বলেছিলাম, যে মা বলেছিলেন যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না। মা এই যদি কথাটার মধ্যে দিয়ে দুটো জিনিস বুঝিয়ে দিয়েছিলেন, যে শান্তি চাইলে মানে জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে দোষ দেখা একদম ছেড়ে দাও, অপরের ভালো দেখার অভ্যাস করো। আর যদি শান্তি না চাও, যদি অশান্তি পেতে চাও জীবনে, তাহলে তুমি দোষ দর্শন করো, তাহলে অপরের দোষ দেখো। মায়ের কথাটা অসম্পূর্ণ, মা অল্প একটু বলে কথাটা বুঝিয়েছেন, কিন্তু এই কথার আরো অনেকটা আছে, সেই কথাটা মা উচ্চারণ করেনি, তাই যদি বলে দিয়েছি। এই যদি শব্দটা হলো দুটোর মাঝামাঝি একটা শব্দ। অশান্তি এবং শান্তি এই দুটোর মাঝের শব্দ হলো যদি। যদি শান্তি চাও তাহলে দোষ দেখবে না, আর যদি অশান্তি চাও তাহলে দোষ দেখো। এইটা মা বলেছেন, এইটা মায়ের জীবনের শেষ উপদেশ। কারণ এরপরে মা আর বেঁচে ছিলেন না, মা মানে সশরীরে ছিলেন না। তাই এই যে মৃত্যুর আগে বা শরীর যাওয়ার আগে যে কথাটা বলেছেন, শেষ উপদেশটা দিয়েছেন, এই কথাটা কোনো সাধারণ কথা নয়। এই কথাটার মধ্যে মায়ের যে অন্তর্নিহিত শক্তি, মা তো শক্তিরূপিণী, স্বয়ং আদ্যা শক্তি, সেই শক্তি এই কথার মধ্যে মিশ্রিত আছে। তাই মায়ের এই কথাটা যে পালন করবে তার জীবনে শান্তি তো আসবেই, এমনকি শান্তি আসার সঙ্গে সঙ্গে সে সুখ এবং আনন্দ এই দুটোই পাবে। তার মানে সুখ, শান্তি, আনন্দ তিনটেই তার জীবনে আসবে। কিন্তু এটা করতে হবে কায় মনোবাক্যে, মায়ের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এই অভ্যাস জীবনে আনতেই হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীমা সারদা দেবীর কাছে বারবার এই প্রার্থনা করতে হবে যে আমি যেন কখনো কারো দোষ না দেখি, দোষ দৃষ্টি জানি সম্পূর্ণ চলে যায়, সবার মধ্যে যেন ভালোটা দেখার অভ্যাস করতে পারি বা ভালো দেখি। মা নিজেও ঠাকুরের কাছেই প্রার্থনা করতেন, তাই আমরা ঠাকুরের কাছে বা মায়ের কাছে প্রতিদিন এই প্রার্থনা করব। প্রশ্ন আসবে মনে, কেন প্রতিদিন এই প্রার্থনা করতে হবে? তার কারণ শ্রীমা সারদা দেবী তিনিই বলেছিলেন, মায়ের কথায় আছে যে প্রার্থনায় ভীষণ শক্তি থাকে। প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে দেয়। যেটা অসম্ভব, হয়তো আপনারা ভাববেন না এটা আর হবে না, এটা তো অসম্ভব ব্যাপার, কিন্তু ক্রমাগত প্রার্থনা করলে সেই অসম্ভবটাই সম্ভব হয়ে যায়। ক্রমাগত প্রার্থনার দ্বারা একটা পাথরের মূর্তি জীবন্ত হয়ে যায়। ক্রমাগত প্রার্থনার দ্বারা একটা মাটির প্রতিমা, মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী হয়ে যায়। প্রার্থনার এত শক্তি। সুতরাং খুব আন্তরিকভাবে কায় মনোবাক্যের দ্বারা মায়ের কাছে প্রতিদিন প্রার্থনা করলে, বারবার প্রার্থনা করলে এই দোষ দৃষ্টি সম্পূর্ণ চলে যাবে। আর যখনই আপনার মধ্যে থেকে এই অসুয়া অর্থাৎ আসরিক ভাবটা চলে যাবে, দোষ দৃষ্টি, দোষ সম্পূর্ণ মনোভাব সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তখনই আপনি প্রকৃত সুখ, শান্তি, আনন্দ পাবেন। আর আপনি যেখানে থাকবেন, আপনার মনের এই শুদ্ধতা, পবিত্রতা এবং সবার মধ্যে ভালো গুণ দেখার অভ্যাসের দ্বারা সেই পরিবেশটাই ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। এতটা উন্নতি আপনার জীবনে হবে, কিন্তু এটা পালন করতে হবে। শুধু শুনলাম আর অপরকে বললাম তাহলে হবে না। ধর্মটা হলো আচরণের মধ্যে, তাই নিত্যদিনের জীবনে মায়ের কথা অবশ্যই আচরণ করতে হবে, তবেই সেটার ফল পাওয়া যাবে। এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল, এটা বলেছিলাম। এখন নতুন
আলোচনার মধ্যে আসি। নতুনটা হলো 32 নম্বর শ্লোক। গীতায় 32 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন, যাদের যাদের কাছে গীতা বই আছে আপনারা একটু দেখবেন। ভগবান বলছেন, এতু এতৎ অসূয়ন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। এটা আমি ভেঙে ভেঙে বললাম, আর একবার বলি। এতু এতৎ অভ্যসূয়ন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। কি বলছেন এই কথার দ্বারা বা এই শ্লোকের দ্বারা ভগবান কি বললেন? ভগবান বললেন, কিন্তু যারা অসূয়া পরবশ হয়ে, অর্থাৎ আমার এই নির্দেশ অকল্যাণকর মনে করে নিষ্কাম কর্মরূপ আমার মতের অনুষ্ঠান করে না, সেই অবিবেকীদের সর্বজ্ঞান বর্জিত, বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে। অর্থাৎ তারা ইহকাল ও পরকাল ভ্রষ্ট, সর্বহারা হয়ে যায়। এই যে শ্লোকটার অর্থ, এটা সাধারণ অর্থ বললাম, আর একবার বলি। ভগবান এই শ্লোকের দ্বারা বললেন, অর্জুনকে বলছেন, কিন্তু অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে বললেন, কিন্তু যারা অসূয়া পরবশ হয়ে আমার এই নির্দেশ পালন করে না বা আমার মত অনুসরণ করে না, সেই অবিবেকীদের সর্বজ্ঞান বর্জিত, বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে। অর্থাৎ তাদের ইহকাল ও পরকাল সব নষ্ট হয় এবং তারা সর্বহারা হয়। এবার এই সাধারণ অর্থ জানার পর আমরা গভীর অর্থে যাব। ভগবান প্রথমে যারা শ্রদ্ধা সম্পন্ন হয়ে, দোষ দৃষ্টি শূন্য হয়ে কর্ম করবে, তাদের জীবনে কি লাভ হবে সেটা বলেছেন। এরপরে বলছেন যে তারা যদি ভগবানের মত অনুসরণ না করে, ভগবান যেভাবে কর্ম করতে বলেছেন সেভাবে কর্ম না করে, তাহলে তাদের পরিণাম কি হবে সেটা ভগবান বলে দিলেন। এই যে 32 নম্বর শ্লোকটা, আপনারা এটা খুব ভালো করে পড়বেন এবং মনে রাখবেন। এই শ্লোকের মধ্যে দিয়ে ভগবান সবার জন্য একটা সাবধান বাণী উচ্চারণ করেছেন। সাবধান বাণী কি? এটা সমগ্র মানব জাতিকে ভগবান সাবধান করে দিয়েছেন যে এই রকম যাতে মানুষ না করে। কি না করে? এই বললেন যে আমার মতের অনুষ্ঠান তারা করবে। তারা যদি আমার মতের অনুষ্ঠান না করে, আপনাদের মনে আছে নিশ্চয়ই ভগবানের মত কি কি ছিল। 5টা মতের কথা আমি বলেছিলাম ভগবানের। সেই 5টা মত কি কি সেটাকে আরেকবার এখানে বলি। প্রথম ছিল নিষ্কামভাবে সকল কর্ম করতে হবে, এটা প্রথম মত ছিল। দ্বিতীয় ছিল উৎসাহ নিয়ে সকল কর্ম করতে হবে। তৃতীয় ছিল কর্মফলের প্রতি ও কর্মের প্রতি আসক্তি শূন্য হয়ে সকল কাজ করতে হবে। চতুর্থ ছিল ভগবানের প্রসন্নতার কথা ভেবে কর্ম করতে হবে। এবং পঞ্চম ছিল সকল কর্মফল ভগবানের চরণে অর্পণ করে দিতে হবে, নিত্যদিন এটা করতে হবে। ভগবান বললেন, এই যে আমার মত, এটা অনুসরণ করে যেসব মানুষেরা জীবনযাপন করে না, যারা নিজেদের মতন চলে, আমার কথা শোনে না, শাস্ত্রবাক্য মানে না,
শ্রদ্ধা সম্পন্ন হয়ে কর্ম করে না, দোষ দৃষ্টি শূন্য হয়ে কর্ম করে না, এই রকম যারা, তাদের পরিণতি কি হবে সেই সম্পর্কে এইখানে ভগবান সাবধান বাণী উচ্চারণ করে দিলেন। আমরা এই সাবধান বাণী নিয়ে এখন গভীর আলোচনার মধ্যে আসব। ভগবান এখানে যে সাবধান বাণীটা উচ্চারণ করলেন, তাতে করে ভগবান বললেন যে আমার মতের অনুষ্ঠান যারা করে না তাদের জন্য বলছেন তারা হলেন অবিবেকী। অবিবেকী মানে হলো তাদের বিবেক বোধ জাগ্রত হয়নি। তারপরে বললেন সর্বজ্ঞান বর্জিত, অর্থাৎ সাধারণ দৃষ্টিতে বা জাগতিকভাবে জ্ঞানী হলেও তারা অজ্ঞানী। কেন? যেহেতু তাদের বিবেকবোধ জাগ্রত হয়নি, তাই তারা জ্ঞানী নয়। যেহেতু তারা ঠিক জ্ঞান অর্জন করতে এখনো পারেনি। যারা ঠিক জ্ঞানী, প্রকৃত জ্ঞান যারা অর্জন করেছে, তারা কখনো ভগবানের মতের বিরুদ্ধে কিছু করবে না। ভগবান যেমন বলেছেন তারা ঠিক তেমনভাবেই দৈনন্দিন জীবনযাপন করবে। অর্থাৎ ভগবানের মতের অনুষ্ঠান বা মতের পালন তারা সর্বদাই করবে। এরাই হলো প্রকৃত জ্ঞানী, এদের পারমার্থিক জ্ঞান হয়েছে। তাই বলা হয় যে জাগতিক জ্ঞান অনেক মানুষেরই থাকে, কিন্তু যতদিন না পারমার্থিক জ্ঞান হচ্ছে ততদিন তার বিবেক বোধ বা বিবেক জাগ্রত হয় না। আর বিবেক জাগ্রত হয় না বলেই তারা প্রকৃত জ্ঞানী হতে পারে না। এরপরে ভগবান বললেন তারা বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে। বিমূঢ় মানে হলো মহামূর্খ, অর্থাৎ তারা বোকার মতন জীবনযাপন করে। নিজেদের মতন জীবনযাপন করলে সেই জীবনযাপন মূর্খের মতন জীবনযাপন হয়। তারা কারো নির্দেশ শুনছে না, কারো বাক্য মেনে চলছে না, কাজের সময় তাদের ঠিক নেই, খাওয়ার সময় ঘুমানোর সময় ঠিক নেই, নিত্যদিন তারা নিজেদের ইচ্ছা মতন যখন যেটা মনে হচ্ছে করছে, যখন যেভাবে চলার দরকার সেইভাবে না চলে নিজের ইচ্ছা মতন চলছে। এইরকম যে অগোছালো জীবনযাত্রা, বলা হয় এটা হলো মূর্খের মতন জীবনযাত্রা করা। এরপরে ভগবান বললেন বিনষ্ট বলে জানবে। বিশেষ রূপে নষ্ট, তাকে বলা হয় বিনষ্ট। শুধু নষ্ট বললেন না ভগবান, বিনষ্ট বললেন, অর্থাৎ তারা বিশেষ রূপে নষ্ট হয়ে যায়। এইবার এইখানে একটা প্রশ্ন আসে যে বিশেষ রূপে নষ্ট কি করে হয়? তো দেখা যায় যে না, এই ধরনের মানুষরা সমাজে বেশ ভালোই থাকে, তাদের টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে আছে, ভালোই জীবনযাপন করছে, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, খুব ফুর্তিতে আছে, তাহলে তারা বিনষ্ট হয় কি করে? এই বিশেষভাবে নষ্ট হওয়া বলতে ভগবান বুঝিয়েছেন, বা ভগবানের বলার উদ্দেশ্য এটা যে সে ঈশ্বরের আশীর্বাদ কৃপা থেকে বা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যায়, আর এই জন্মের যে কর্মগুলো সে করছে সেগুলো তার পরের জন্মে উন্নতির দিকে তাকে নিয়ে যায় না, তাকে আরো অবনতির দিকে নিয়ে যায়। সুতরাং তার যে জীবনের গতি সেটা মনুষ্যত্বের থেকে দেবত্বের দিকে হয় না, তার জীবনের গতিটা মনুষ্যত্বের থেকে আরো নিম্ন স্তরে পশুত্বের দিকে হয়ে যায়। তাই ভগবান বলে দিলেন সে বিনষ্ট বলে জানবে, সে বিশেষ রূপে নষ্ট হয়ে যায়, বিশেষভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ তার কর্মফল অনুসারে তার জীবনে ধীরে ধীরে এই নিম্ন গতি নেমে আসে।
এরপর এই কথার মধ্যে যেটা আমরা পাই সেটা হলো যে তার ইহকাল ও পরকাল ভ্রষ্ট হয়। এটাই হলো এই শ্লোকের প্রধান বিষয়। এটা আমরা একটু বুঝবো এখন। ইহকাল পরকাল ভ্রষ্ট হয় কি করে। ইহকাল মানে এই জন্মটা। এই জন্মটা তো সে এইরকম নিজের ইচ্ছা মতন কর্ম করে করে নষ্ট করে দিচ্ছে। এটা তো আমরা বুঝলাম যে তার কর্মফল ভালো হচ্ছে না। সে দোষ দৃষ্টি নিয়ে কর্ম করছে, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি এগুলো ছাড়া কর্ম করছে এবং ভগবানের মত অনুসরণ না করে নিজের ইচ্ছা মতন কর্ম করছে। যার ফলে তার সাময়িক দৃষ্টিতে দেখলে সে ভালো আছে, সামাজিক উন্নতি আমরা দেখছি, কিন্তু পারমার্থিক দিক থেকে সে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কি তার ফলে কি হচ্ছে, তার কর্মফল তো যাচ্ছেই নষ্ট হয়ে, এমনকি যে শুভ কর্মফলগুলো তার থাকে সেগুলোও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর মানুষের শুভ কর্মফলের পরিপ্রেক্ষিতে মানুষের পরজন্মটা ভালো হয়, মানে পরকালটা তার ভালো হয়। কিন্তু যখন ইহজন্মের কর্মের ফলেই তার সঞ্চিত পুণ্য কর্মগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার পরকাল কি করে ভালো হবে? সেটা কখনোই ভালো হতে পারে না। তাই ইহকালও যেমন নষ্ট হচ্ছে, তার পরকালও নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভগবান এখানে বললেন তার ইহকাল পরকাল সব নষ্ট হয়, ভ্রষ্ট হয়ে গিয়ে সে সর্বহারা হয়ে যায়। সর্বহারা হয়ে যায় মানে তার যে পুণ্যগুলো থাকে, মানুষের টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি এগুলো হারিয়ে গেলে মানুষ কখনো সর্বহারা হয় না। এগুলো হারিয়ে গেলে আবার মানুষের জীবনে আসে। কিন্তু মানুষের যদি সৎ প্রবৃত্তি হারিয়ে যায়, সৎ মনোভাব হারিয়ে যায়, ধর্মের পথে চলা নষ্ট হয়ে যায়, আর মানুষের যদি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা হারিয়ে যায়, তাহলে জানবেন সেই মানুষটা ধীরে ধীরে সর্বহারা হয়ে যায়। তার সঞ্চিত আর কিছু থাকে না। মানুষ জন্মায় খালি হাতে, যায় খালি হাতে। জাগতিক কোনো কিছুই তার সম্পত্তি নয়, কোনো কিছুই তার সঞ্চিত নয়। একটা পয়সাও সে সঙ্গে নিয়ে যেতে পারে না। কিন্তু তার সঙ্গে কি যায়? এই যে পারমার্থিক যেগুলো সে সঞ্চয় করে রাখে, নিত্যদিন সকাল থেকে প্রার্থনা করা, জপ করা, নিত্য পূজা করা, পাঠ করা, সেবা কাজ করা, সন্ধ্যা বন্দনা করা, এইসব করে যে নিত্যদিন সে পুণ্য সঞ্চয় করছে, শুভ কর্মফলের দ্বারা, ভালো কর্মফলের দ্বারা সে যে পুণ্যগুলো তার জীবনে সে সঞ্চিত করে রাখছে, সেই সঞ্চিত পুণ্য ফলই হলো তার জীবনের পরম সম্পদ। সেটাই তার ইহকালকেও ভালো রাখে এবং পরকালকেও ভালো করে দেয়। তাই এটা নিয়েই মানুষকে জীবনযাপন করতে হয়। তাই ভগবান বললেন এটা যদি মানুষ হারিয়ে ফেলে তাহলে সেই মানুষ সর্বহারা হয়ে যায়। কত গভীর কথা ভগবান বললেন দেখুন। তাই ভগবানের এই বাণীটাকে বা এই উপদেশকে বলা হচ্ছে সাবধান বাণী। গীতার ৩২ নম্বর শ্লোকে ভগবান সমগ্র মানব জাতির জন্য, সব মানুষের জন্য, কেন সব মানুষের জন্য বলা হচ্ছে? যে সবাইকে কর্ম করেই জীবন ধারণ করতে হবে। তাই এই কর্মের মধ্যে দিয়ে মানুষ কি করে জীবনে ক্রমাগত উন্নতির দিকে যেতে পারবে, তার প্রত্যেকটা কর্ম ভালো হবে এবং সেই কর্মফলের দ্বারাই তার ইহজন্ম পরজন্ম ভালোভাবে কাটবে, সেগুলো এই কর্মযোগ অধ্যায়ে ভগবান পরপর বলে যাচ্ছেন। বলতে বলতে এই ৩২ নম্বর শ্লোকে এসে ভগবান সাবধান বাণী উচ্চারণ করে দিলেন। ভগবান ৩১ নম্বর শ্লোকে বলে দিলেন যে কিভাবে কর্ম করতে হবে নিত্যদিন
সেটা বলেই সাবধান বাণী দিয়ে দিলেন যে যদি এইভাবে কর্ম না করা হয় তাহলে তার জীবনে কি পরিণতি হবে সেটা ভগবান বলে দিলেন। বললেন সে অবিবেকী হবে, সর্বজ্ঞান বর্জিত হবে, বিমূঢ় হবে, সে বিনষ্ট হয়ে যাবে, তার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে সে সর্বহারা হয়ে যাবে। কত বড় কথা বলে দিলেন ভগবান। এরপরে আরেকটা সুন্দর কথার মধ্যে আসবো। ভগবান সাবধান বাণী তো আমাদের বলে দিলেন, আমরা সেই সাবধান বাণী মেনে চলব। কিন্তু দেখা যায় কিছুদিন চলার পরে আর সেটা পালন করে চলা যায় না। ব্যবহারিক জীবনে দেখবেন মানুষ খুব উদ্যম নিয়ে কিছু শুরু করে, কিছুদিন যাওয়ার পরে সেটার মধ্যে আর আগের মতন উৎসাহ উদ্যম কিছু থাকে না। মানুষ দীক্ষা নেবে করে বহু চেষ্টার পর তার দীক্ষা হলো। দীক্ষা নেওয়ার পর বেশ কিছুদিন সে ভালোভাবে একদম গুরুবাক্য পালন করে চলল, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আবার দীক্ষার আগে যেমন জীবন ছিল ঠিক সেই রকমই জীবনযাপন করতে শুরু করে দেয়। তাহলে প্রশ্ন হলো যে কেন এটা হয়, কি কারণে হয় এটা? এই প্রশ্নের উত্তর আমরা এর পরের শ্লোকের মধ্যে পাবো, যেটা ভগবান খুব সুন্দর করে বলে দিয়েছেন। সেই প্রসঙ্গে আমরা আসবো এর পরের ক্লাসে, এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।